অনুশ্রীর দৌলতে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হারিয়ে যাওয়া সেই দাদার সঙ্গে পুনর্মিলন হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার পরিবার পরিজনদেরকে এক্ষুনি এ বাড়িতে ডেকে পাঠাও, আজ সন্ধ্যের মধ্যে আমি তাদের সঙ্গে আলাপ করতে চাই। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা ওর পিসিকে ফোন করে বলতে থাকে যে পিসিমণি, আমি খুব দরকার পড়ে তোমাদের কাছে ফোন করেছি, আমি জানি না যে তোমরা, আমি যে সিদ্ধান্তটা নিজের জীবন নিয়ে ফেলেছি সেটাকে তোমরা কিভাবে নেবে, কিন্তু তার সত্ত্বেও এই মুহূর্তে আমি যেখানে আছি সেই লোকেরা আমার পিতৃ পরিচয় থেকে শুরু করে আমার বংশ পরিচয়ের উপরে প্রশ্ন তুলেছে, তাই সেই প্রশ্নের জবাব একমাত্র তোমরাই দিতে পারো। তাই আমি আশা করবো যে তোমরা আমার মান সম্মান বাঁচানোর খাতিরে হলো তুমি একবার অন্তত বাবাকে সঙ্গে করে নিয়ে চন্দননগরে আসবে। অন্যদিকে চন্দননগরে নাম শোনা মাত্রই যখন কিনা অনুশ্রীর পিসি বলতে থাকে যে অসম্ভব, চন্দননগরে তোর বাবা আসতে কোনো মতেই রাজি হবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কোনো মূল্যেই হোক না কেন, আপনাদের মেয়ের যদি জন্মের পরিচয় থেকে থাকে তাহলে যে কোনো মূল্যেই হোক আপনাকে এবং আপনার দাদাকে এ বাড়িতে আসতেই হবে, এবং অনুশ্রী আপনাদেরকে সেই ঠিকানাটা দিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর জন্য অবশেষে ওর বাবা এবং পিসি যখন কিনা এতগুলো বছর কেটে যাওয়ার পর চন্দননগরে প্রথমবারের মতন পা রাখে, এবং অনুশ্রীর পিসি যখন বলতে থাকে যে দাদা কী হয়েছে, তুমি বারবার করে থেমে যাচ্ছ যে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা বলতে থাকে যে আজকে যদি অনুশ্রীর বংশ পরিচয় এবং পিতৃ পরিচয়ের উপর প্রশ্ন না তুলতো কেউ, তাহলে হয়তো আমি কোনো মতে এই চন্দননগরে পা রাখতাম না। কিন্তু জানিস তো আমার বড্ড বেশি এই অ্যাড্রেসটা চেনা বলে মনে হচ্ছে, এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে পুরনো কোনো অতীত না আবার ঘাটা পড়ে যায়, যেটা কিনা আমি কোনো মতেই চাই না। যে দিনগুলো আমি পেছনে ফেলে এসেছি সেই দিনগুলোর মুখোমুখি আমি আবারও কোনো মতেই দাঁড়াতে চাই না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মীনাক্ষী মিলে বলতে থাকে যে কি অনুশ্রী, খুব বেশি তো চ্যাটাং চ্যাটাং কথা বলছিলে যে তোমার বাবা এবং পিসিকে একবার ডাকা মাত্রই নাকি তারা তোমার টানে চলে আসবে, কই তাদের তো এখনও আসার কোনো নামগন্ধই দেখতে পাচ্ছি না। এবং দিদি কিন্তু কারোর জন্য অপেক্ষা করে বসে থাকতে একদম পছন্দ করে না, দিদি কিন্তু সময়ের পাক্কা, সেটা তুমি খুব ভালো করেই জানো। তার সত্ত্বেও কেন তারা এতটা আমাদের সকলকে অপেক্ষা করছে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে তারা তো দূর থেকে আসছে, গ্রাম থেকে আসছে, তাই আসতে তো তাদের একটু সময় দেবে, তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কেন আমি তো সময় বেঁধে দিয়েছিলাম, সেই সময়ের মধ্যে তারা কেন আসতে পারছে না বলো, তাদের কাছে কি সময়ের কোনো মূল্য নেই? কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে অবশ্যই সময়ের মূল্য আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে অনুশ্রীর বাবা এসে বলতে থাকে যে আমার কাছেও কিন্তু সময়ের ঠিক একইভাবে মূল্য আছে, এবং আপনি যেরকমভাবে সময়কে প্রাধান্য দেন আমিও ঠিক সেইভাবেই সময়কে প্রাধান্য দিই, এবং আমি ঠিক সময় মতন এসেছি বলেই আমার মনে হয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা পেছন ফিরে তাকানো মাত্রই অনুশ্রীর বাবাকে এবং পিসিকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ধাঁধা লেগেছে এবং চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলিকে দেখা মাত্র অনুশ্রীর বাবাও যখন চুপ করে দাঁড়িয়ে থাকে, এবং ওর পিসি যখন চুপ করে বলতে থাকে যে দাদা এটা আমরা কোথায় চলে এলাম। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে তুই এখানে আমাকে কেন নিয়ে এসেছিস বল, এবং অনুশ্রী এই বাড়িতে কী করছে এই মানুষগুলোর মধ্যে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির এই চুপ করে যাওয়া দেখে মীনাক্ষী বলতে থাকে দিদি তুমি কি এই লোকটাকে চেনো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।